এইচএসসি ইংলিশে প্রশ্ন কমন পেতে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ডের 2025-এর মডিফায়ারের যে কোয়েশ্চেনটা আছে সেটাকে ব্যাখ্যা সহ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলো শুরু করি। The necessity of learning English is the demand of today's world. ওকে, আমরা যদিও পুরো কোয়েশ্চেনটা শুধু কোয়েশ্চেন অংশটা পড়বো, কিন্তু বাকি অংশটাকে আমরা একটু অর্থ সহ বলার চেষ্টা করব। দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার প্রয়োজনীয়তা ইজ হলো দ্য ডিমান্ড অফ টুডেজ ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের চাহিদা। ওকে, বাট মেনি পিপল ইন ড্যাশ কান্ট্রি ডু নট রিয়ালাইজ ইট। দেখো, শূন্যস্থানে আমরা ব্র্যাকেটটা এবার একটু পড়ে দেখি। ফ্রি মডিফাই দ্য নাউন উইথ এ পসেসিভ, পসেসিভ দিয়ে অ্যান্সার করতে বলছে, আর এটা হচ্ছে ফ্রি মডিফায়ার। আমরা দেখি মডিফায়ারে ফ্রি মডিফাই, পোস্ট মডিফাই এই কথাগুলো লেখা থাকে, তারপর হচ্ছে কি দিয়ে অ্যান্সার করবো সেটাও মাঝে মাঝে লেখা থাকে। এখানে পসেসিভ দিয়ে অ্যান্সার করতে বলছে। পসেসিভ কি কি? মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এগুলা। এখন এগুলোর মধ্যে কোনটা হবে? দেখো এখানে অর্থের সাথে কোনটা যায়। বাট মেনি পিপল, অনেক মানুষ, ইন ড্যাশ কান্ট্রি, আমাদের দেশে হবে, রাইট? তাহলে আমাদের ইংলিশ কি? আওয়ার, আওয়ার। সো এখানে উত্তর হবে আওয়ার। ওকে, আওয়ার উত্তর হবে আওয়ার। ওকে, আমরা তারপরের কোয়েশ্চেনে চলে যাই। তাহলে আওয়ার কান্ট্রি ডু নট রিয়ালাইজ ইট, মানে বাট মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেক মানুষ এটা বুঝতে পারে না। এরপরে চলে যাই, অ্যাজ উই আর লিভিং ইন এ ড্যাশ ভিলেজ, ব্র্যাকেটে কি লেখা আছে? ফ্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসাইতে বলছে, নাউনটাকে মডিফাই করবে। তাহলে নাউন কোনটা? ভিলেজ। মনে রাখতে হবে, যদি ব্র্যাকেটে ফ্রি মডিফাই লেখা থাকে তার মানে শূন্যস্থানের পরেরটাকে মডিফাই করবে, তার আগে বসে। ওকে, তাহলে ভিলেজকে মডিফাই করবে। তাহলে অ্যাজ উই আর লিভিং ইন এ ড্যাশ ভিলেজ, যেহেতু আমরা বাস করি ইন এ ড্যাশ ভিলেজ, কেমন ভিলেজে? আমরা হচ্ছে গ্লোবাল ভিলেজে বাস করি, রাইট? তাহলে অপশন বি তে অ্যান্সার হবে হচ্ছে গ্লোবাল, গ্লোবাল। ওকে, গ্লোবাল ভিলেজ। তারপরে চলে যাই, ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটা হয়ে গেছে প্রয়োজনীয় ড্যাশ, ফার্স্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছে। ফার্স্ট মডিফাই মানে শূন্যস্থানের আগেরটাকে মডিফাই করবে, এসেনশিয়ালকে মডিফাই করবে। এসেনশিয়াল একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তাকে কিন্তু অ্যাডভার্ব বলা হয়। সো এখানে আসলে অ্যাডভার্ব হবে, ইনফিনিটিভ ফ্রেজ যেটা সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। ওকে, তাহলে এখানে ইনফিনিটিভ ফ্রেজ বলছে। ইনফিনিটিভ ফ্রেজ যদি অ্যান্সার করতে বলে তাহলে আমরা কি লিখব? ইনফিনিটিভ ফ্রেজ অ্যান্সার করতে বললে আমরা 2 + V1 তো লিখবই, পাশে অর্থবোধক আরেকটা ওয়ার্ড আনতে হবে। ওকে, এবার আমরা একটু পড়ে দেখি। ইট হ্যাজ বিকাম, এটা হয়ে গেছে এসেনশিয়াল, প্রয়োজনীয়। কোনটা প্রয়োজনীয় হয়ে গেছে? মানে তুমি বাংলা একটু চিন্তা করো, কোনটা প্রয়োজন হয়ে গেছে? ইংরেজি শেখাটা প্রয়োজন হয়ে গেছে। ইংরেজি শেখা, ইংরেজি শেখা। এই ইংরেজি শেখার ইংলিশটা নিয়ে আসি, টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ। এখানে আরো লেখা যাবে, তো এখানে আমরা অ্যান্সার লিখবো টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ। ওকে, মনে রাখবা ইনফিনিটিভ ফ্রেজ বললে কিন্তু 2 + V1 দিলেই হবে না, তোমাদেরকে 2 + V1 তারপরে মিনিমাম আরো একটা ওয়ার্ড দিতে হবে। তুমি চাইলে বেশিও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা তারপরের কোয়েশ্চেনে চলে যাই। সো ইফ উই নো ইংলিশ, যদি আমরা ইংরেজি জানি, ব্র্যাকেটে কি লেখা আছে? ফার্স্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব লিখতে বলছে, ভার্বটাকে মডিফাই করতে। তাহলে ভার্ব কোনটা? পোস্ট মডিফাই যেহেতু বলছে তাহলে শূন্যস্থান আগেই পাবো। এখানে ভার্ব কোনটা? নো। এই নোটাকে মডিফাই করবে কি দিয়ে? অ্যাডভার্ব দিয়ে। তাহলে আমরা একটু ভার্বটাকে কোয়েশ্চেন করে দেখি। মনে রাখতে হবে, অ্যাডভার্ব যদি অ্যান্সার বের করতে চাও তাহলে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবা। ওকে, ইফ উই নো ইংলিশ, যদি আমরা ইংরেজি জানি, কি কেমন জানি, কিভাবে জানি? ভালোভাবে জানি। সো ভালোভাবে ইংলিশ কি? ওয়েল। ভালোভাবে ইংলিশ কি? ওয়েল। আরেকটা ওয়ার্ড আছে গুড। দেখো, গুড মানেও ভালো, ওয়েল মানেও ভালো। তাহলে কোনটা অ্যান্সার হবে? গুড অ্যাডজেক্টিভ হিসেবে বসে নরমালি, আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। সো এখানে আমাদের জায়গাটা হচ্ছে অ্যাডভার্বে, এই জন্য আমরা অ্যান্সার বসাবো ওয়েল। ওকে, আমরা তারপরের অংশে চলে যাই। ইফ উই নো ইংলিশ ওয়েল, যদি আমরা ইংরেজি ভালোভাবে জানি, উই ক্যান কমিউনিকেট উইথ পিপল, আমরা মানুষদের সাথে যোগাযোগ করতে পারি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর। ওকে, শিওরলি ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, শিওরলি নিশ্চিতভাবে, ইংলিশ হ্যাজ বিকাম, ইংলিশটা হয়ে গেছে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, গুরুত্বপূর্ণ উপাদান, অফ আওয়ার ড্যাশ ডেভেলপমেন্ট,
ব্র্যাকেটে দেখি কি লেখা আছে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। ফ্রি মডিফাই মানে হচ্ছে শূন্যস্থানের পরের নাউনটাকে মডিফাই করবে তার আগে বসে। তাহলে ডেভেলপমেন্টকে মডিফাই করবে কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে আমাদের শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। মনে আরেকটা টেকনিক বলে নিই, যখন শূন্যস্থানে বলবে অ্যাডজেক্টিভ লেখো, তখন তুমি মাথায় রাখবা নাউনটাকে কেমন, কি রকম, এই টাইপের কোয়েশ্চেন করতে পারলে অ্যান্সার পেয়ে যাবে। আমরা একটু প্রশ্ন করে দেখি। তাহলে ইংলিশটা হয়ে গেছে গুরুত্বপূর্ণ উপাদান ড্যাশ ডেভেলপমেন্ট, আওয়ার ডেভেলপমেন্ট, আমাদের উন্নতিতে। আমাদের কেমন উন্নতিতে? আমরা একটু চিন্তা করি আমাদের কেমন উন্নতিতে। তো আমাদের কেমন উন্নতি হবে? আমাদের ধরো অর্থনৈতিক উন্নতিতে হইতে পারে, তারপর হচ্ছে পার্সোনাল উন্নতিতে, তারপর হচ্ছে ধরো পেশাগত উন্নতিতে। তুমি যে কোনো একটা দিলেই অ্যান্সার হয়ে যাবে। তো এখানে আমরা কি কি দিতে পারি? পার্সোনাল ডেভেলপমেন্ট দিতে পারি, পার্সোনাল, অথবা আমরা প্রফেশনাল ডেভেলপমেন্ট এটাও দিতে পারি, অথবা আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট দিতে পারি, অথবা আমরা চাইলে ন্যাশনাল ডেভেলপমেন্ট দিতে পারি। রাইট, যে কোনো একটা দিলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। ওকে, আমরা তার পরের অংশে চলে যাই। দিস ল্যাঙ্গুয়েজ এনশিওরস, এই ভাষাটা নিশ্চিত করে, অ্যান্ড ড্যাশ অ্যাক্সেস টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স। ব্র্যাকেটে দেখো কি লেখা আছে, ইউজ অ্যান ইজ অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে নাউনটাকে মডিফাই করার জন্য। ফ্রি মডিফাই মানে হচ্ছে শূন্যস্থানের পরে যে নাউনটা আছে তাকে মডিফাই করবে তার আগে বসে, এখানে অ্যাক্সেসকে মডিফাই করবে। আরেকটা প্রবলেম আছে দেখো, এখানে যে কোনো অ্যাডজেক্টিভ কিন্তু তুমি এখানে দিতে পারবা না, কারণ শূন্যস্থানের পূর্বে অ্যান আর্টিকেল আছে, আর অ্যান কিন্তু সকল শব্দের শুরুতে বসে না। দ্যাট মিনস হচ্ছে যে এই শব্দটা তুমি অ্যান্সার করবা তার শুরুতে হয় ভাওয়েল থাকবে, না হয় ভাওয়েলের উচ্চারণটা থাকবে। ওকে, তাহলে এখানে কি হইতে পারে? আমরা একটু নাউনটাকে প্রশ্ন করে দেখি। এটা কি করে? নিশ্চিত করে। কেমন অ্যাক্সেস? অ্যাক্সেস মানে প্রবেশাধিকার। কেমন প্রবেশাধিকার? সহজ প্রবেশাধিকার। সহজ ইংলিশ কি? ইজি। সো এখানে ইজি হবে। হ্যাঁ, যদিও আরো অন্যান্য ইংলিশ থাকে কিন্তু এখানে ইজি হবে। অ্যান্ড ইজি অ্যাক্সেস টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স। আমরা জি নাম্বারে চলে যাই, চলো। ড্যাশ ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু ফ্রি মডিফাই দ্য ক্লজ। দেখো এখানে কি বলছে? পার্টিসিপল ফ্রেজ বলছে। ওকে, তারপর কাকে মডিফাই করতে বলছে? টু ফ্রি মডিফাই দ্য ক্লজ, পরের যে ক্লজটা আছে সেটাকে। উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। উই ক্যান প্রোগ্রেস, আমরা উন্নতি করতে পারি, পার্সোনালি ব্যক্তিগতভাবে, অ্যান্ড প্রফেশনালি এবং পেশাগত জীবনে আমরা উন্নতি করতে পারি। এই পুরাটাকে মডিফাই করতে বলছে কি দিয়ে? পার্টিসিপল ফ্রেজ। এখন একটু প্রশ্ন আসে, দাও পার্টিসিপল ফ্রেজ কোনটা? পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তুমি যে কোনো একটা দিয়ে অ্যান্সার লিখতে পারবা। তবে নর্মালি যদি পার্টিসিপল বলে, বেশিরভাগ ক্ষেত্রেই তুমি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে অ্যান্সারটা স্টার্ট করতে পারো। তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে স্টার্ট করব, কিন্তু আবার বলছে ফ্রেজ, তার মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি তারপর আরেকটা ওয়ার্ড দিতেই হবে মাস্ট। একটা ওয়ার্ড দিলে কিন্তু অ্যান্সার হচ্ছে না। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে বের করব? আমরা পরের অংশটাকে প্রশ্ন করি। পরের অংশটা হচ্ছে আমরা উন্নতি করতে পারি পেশাগত এবং ব্যক্তিগত জীবনে। আমরা কিভাবে উন্নতি করতে পারি? প্রশ্ন করি কিভাবে উন্নত করতে পারি? ইংরেজি শিখে, ইংরেজি ভালোভাবে শিখে। তাহলে ইংরেজি শিখে ইংলিশ কি? লার্নিং ইংলিশ। তাহলে এখানে আমরা অ্যান্সার দিব লার্নিং ইংলিশ। এখন নর্মালি ইংরেজি শিখে কিন্তু তুমি পেশাগত পার্সোনাল লাইফে উন্নতি করতে পারো। একটু আমরা আরেকটা ওয়ার্ড দিয়ে দিব ওয়েল, লার্নিং ইংলিশ ওয়েল বা প্রপারলি। ঠিক আছে, তুমি যা ইচ্ছা তা দিতে পারো। ওকে, আমরা তারপরে অংশে চলে যাই। ইফ উই ফেল টু হ্যাভ আ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, ইফ উই ফেল যদি আমরা ব্যর্থ হই, টু হ্যাভ অর্জন করতে, গুড কমান্ড ভালো দক্ষতা, ওভার দ্য ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ ভাষার উপরে, উই উইল ল্যাগ বিহাইন্ড আমরা পিছিয়ে পড়ব। উই উইল ল্যাগ বিহাইন্ড। এবার আমরা অপশনের জায়গাটা পড়ি। ফার্স্ট মডিফাই দ্য ভার্ব ইউজিং অ্যান অ্যাডভার্বিয়াল। দেখো ভার্বটাকে মডিফাই করতে বলছে। পোস্ট মডিফাই মানে হচ্ছে যে ল্যাগ বিহাইন্ড, ল্যাগটাকে মডিফাই করবে কি দিয়ে? অ্যাডভার্বিয়াল। মনে রাখবা যদি অ্যাডভার্বিয়াল লেখা থাকে এর মানে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ যত ফ্রেজ অ্যাডভার্বের কাজ করে সবগুলাই তুমি লিখতে পারবা। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে কি কি লেখা যায়? ধরো প্রেপোজিশনাল ফ্রেজ লেখা যায় যেহেতু সেটা অ্যাডভার্বের কাজ করে, ইনফিনিটিভ ফ্রেজ লেখা যায়, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ লেখা যায়, যে কোনো কিছুই তুমি লিখতে পারবা। ওকে, তাহলে আমরা একটু অর্থ দিয়ে অ্যান্সারটা বের করার চেষ্টা করি। উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো। কোথায় পিছিয়ে পড়বো, কিসে পিছিয়ে পড়বো, এগুলা দিতে পারলেই তুমি অ্যান্সার পেয়ে যাও। ধরো আমরা কোথায় পিছিয়ে পড়বো যদি আমরা ইংরেজিটা না জানি? সকল ক্ষেত্রে। সকল ক্ষেত্রে ইংলিশ আনতে পারলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে সকল ক্ষেত্রে কি হতে পারে? সকল ক্ষেত্রে, ইন অল রেসপেক্টস, ইন অল রেসপেক্টস, ইন
আমরা এখানে যদি দেই ইন অল রেসপেক্টস, ওকে, ইন অল রেসপেক্টস, সকল ক্ষেত্রে, ওকে। এখানে আরো অনেক অ্যান্সার করা যাবে, তাহলে আমরা এটাও বলতে পারি আমরা ফিউচারে, ইন ফিউচার, আমরা ভবিষ্যতে পিছিয়ে পড়বো, ওকে। এরপরে চলে যাই, উইথ ড্যাশ ল্যাঙ্গুয়েজ উই ক্যান গেট অ্যাক্সেস টু আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, ওকে। এখানে আমরা দেখতে পাই ব্র্যাকেটে কি লেখা আছে, ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন, ডেমনস্ট্রেটিভ লিখতে বলছে। এখন ডেমনস্ট্রেটিভ কি কি, দিস, দ্যাট, দিস, দোজ, আরো আছে কিন্তু এই পরীক্ষায় 4টা আসবে, মনে রাখবা। ডেমনস্ট্রেটিভ যদি লেখা থাকে তাহলে কি কি অ্যান্সার হবে আমার সাথে একটু বলো, দিস, দ্যাট, দিস, দোজ, এই 4টা যে কোনো একটা। এখন কোনটা লিখবো আমরা, শূন্যস্থানের পরে যদি সিঙ্গুলার থাকে তাহলে দিস অথবা দ্যাট, এই যে দুইটা যে কোনো একটা লিখবো। আমরা নর্মালি এখানে দিস লিখে দিব, উইথ দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষা দিয়ে উই ক্যান গেট অ্যাক্সেস, আমরা, তাহলে এখানে অ্যান্সার হবে দিস, ওকে। উই ক্যান গেট অ্যাক্সেস, আমরা অ্যাক্সেস পেতে পারি টু আর্ট, শিল্পের, লিটারেচার, সাহিত্যের, অ্যান্ড কালচার, সংস্কৃতির, ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, বিভিন্ন দেশের। সো ইট ইজ ক্লিয়ার দ্যাট ইংলিশ ইজ ড্যাশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবার ব্র্যাকেটে কি লেখা আছে আমরা একটু পড়ে দেখি, ইউজ অ্যান অ্যাডভার্ব টু ফ্রি মডিফাই দ্য ভার্ব, কাকে মডিফাই করবে ভাই, ফ্রি মডিফাই যেহেতু বলছে তাহলে শূন্যস্থান আগেরটাকে, অর্থাৎ ইজকে, অ্যাকচুয়ালি ইজকে না, ইজ স্পোকেন দুইটাকে মডিফাই করবে, কিন্তু এখানে তো ফ্রি মডিফাই বা পোস্ট মডিফাই লিখতে পারছে এই জন্য লিখছে, অসুবিধা নাই। ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশটাকে কথা বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে, ওকে। এখন এখানে অ্যাডভার্ব বসবে, তাহলে অ্যাডভার্ব কোনটা হবে, আমরা ভার্বটাকে কোশ্চেন করি, ইংলিশটাকে, ইংলিশে কথা বলা হয় অল ওভার দ্য, সারা পৃথিবীতে। কিভাবে কথা বলা হয়, কি পরিমাণ কথা হয়, ব্যাপক পরিমাণে, এবং ব্যাপক পরিমাণে শব্দের ইংলিশ আনো, অ্যান্সার হয়ে গেছে। ব্যাপক পরিমাণে ইংলিশ কি, ওয়াইডলি। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে ওয়াইডলি, ওয়াইডলি। মনে রাখতে হবে এই যে মডিফায়ারের ক্ষেত্রে অপশনগুলোতে একাধিক অ্যান্সার হয়। সো তুমি যে অ্যান্সারটা লিখছো নিজে নিজে ট্রাই করে, যদি সেটা কোনো কারণেই তোমার গাইডের সাথে না মিলে বা অন্য স্যারদের মানে ব্যাখ্যার সাথে না মিলে, তাহলে খুব বেশি হতাশ হওয়ার কারণ নেই। তুমি দেখবা এটা অর্থগতভাবে এবং পার্টস অফ স্পিচগতভাবে, অর্থাৎ প্রশ্নে যে দিক নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী ঠিক আছে কিনা, যদি হয়ে থাকে তাহলে তোমারটাও হয়ে গেছে। সো বন্ধুরা, আশা করি তোমরা আমাদের প্রশ্ন যেই ব্যাখ্যা সিরিজ আছে সেটা উপভোগ করছো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।